আজ হচ্ছে বিজয় দশমী। প্রত্যেকটা বাঙালির মন আজকে ভারাক্রান্ত, কারণ মা আজ চলে যাচ্ছে। আবারও 365 দিনের অপেক্ষা। বছরে একবার মা আসে, সবার জীবনে যেন আনন্দ নিয়ে আসে। এই বছর কিন্তু আমার মাকে বরণ করা একদম সেরা বরণ। মানে বিয়ের পর থেকে 2 বছর বরণ করেছি। তবে জানো তো, আমাদের জিরাটে তো মায়ের পায়ে সব কিছু দিতে বলে, মানে মাকে সিঁদুর পরাতেও পারিনি বা মায়ের মুখে একটু মিষ্টি দিতেও পারিনি। যা কিছু করতে হয়েছে সব পায়ে করতে হয়েছে। তো ঠিক আমার ভালো লাগেনি ওই বরণটা, কিন্তু এই বছর একদম আমার মনের মতো করে বরণ করতে পেরেছি মাকে। চলো এবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দরভাবে মাকে বরণ করার ব্যবস্থা করে দিয়েছে। মানে একদম টুল বা চেয়ারের উপর উঠে না, একদম রেলিং দেওয়া সিঁড়ি করে দিয়েছে। তো এর মধ্যে বরণ করতে তো কোনো রকম অসুবিধা হচ্ছে না, একদম স্টেজের মতো। তো দেখো, প্রথমে আমি মাকে পান দিয়ে বরণ করলাম, তারপর জলের বরণ, আর তারপর মাকে সিঁদুর পরালাম, মিষ্টি খাওয়ালাম, জল খাওয়ালাম। আর হ্যাঁ, মা তারপর কিন্তু মাকে প্রণামও করে নিলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এবছর কিন্তু বরণের টাইম পড়েছে দুপুর 3টে থেকে। তো একদম যে টাইমে বলেছে সেই টাইমেই কিন্তু আমরা বরণ করতে চলে গেছি। আর দেখো, অনেকগুলো যেহেতু ঠাকুর, আর আমার এটা প্রথম বরণ, আমি কিন্তু সত্যিই খুব মন ভরে বরণ করছি, আর তার সাথে সাথে খুব আনন্দ করছি। আমি না সত্যিই চেয়েছিলাম বিয়ের পর থেকে যেন আমি ভালোভাবে একবার বরণ করতে পারি। তো সেটা এবছর আমার একদম কমপ্লিট হলো। এই মনের ইচ্ছাটা মা আমার পূরণ করে দিল। আর প্রত্যেকটা বাঙালির সব থেকে কষ্টের মুহূর্ত এই যে প্যান্ডেলটাকে এভাবে ফাঁকা দেখা, মায়ের আসনটাই ফাঁকা দেখা। মা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। তবে হ্যাঁ, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, এরপর অনেক কিছু আছে। কিন্তু তবু বলো তোমরা, দুর্গাপুজোর মতো কোনো পুজোই কিন্তু মনে সেই আনন্দটা জাগায় না, যতটা দুর্গাপুজো আসতে আসতে আমাদের মনে যে আনন্দটা হয়। এদিকে দেখো, বরণ শেষে সবাই একটু নাচানাচিও করে নিচ্ছে। এখানে বসে আছে, সবাই সিঁদুর পরাতে আসছে। বরণ হতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো তারপর দেখো, মাকে এদিকে একে একে প্রস্তুত করা হচ্ছে।
ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো, সেই শাড়িটা সিলেক্টও করে রেখেছিলাম কিন্তু পরতে পারিনি। তার কারণ হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দশমীর দিন। তোমরা জানি না কোথা থেকে ভিডিও দেখছো, তবে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে দশমীর দিনে। তো সেই জন্য আর ভালো শাড়ি পরতে পারিনি এত জল কাদার মধ্যে। যাই হোক, পুজোটা ভালোভাবে মিটে গেছে, তারপর বৃষ্টি হয়েছে, এটাই একদিক দিয়ে রয়েছে। তারপর দেখো আমরা এখানে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের অফিসের সামনে। তো তোমাদের দাদা ভাইয়ের অফিসের পুজো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি একটা শর্ট ভিডিওতে। যারা যারা দেখোনি সেটা কিন্তু দেখে আসতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে মোট দুটো পুজো হয়, একটা আমাদের ওই কোয়ার্টারের সামনে আর একটা হচ্ছে মেন অফিসের গেটের, মানে অফিসের একদম সামনে যে পুজোটা হয়। তো ওই দুটো ঠাকুরই একসাথে গঙ্গায় যাবে, তারপর দুটো ঠাকুরকেই একসাথে বিসর্জন দেওয়া হবে। তো সেই জন্য ওইখান থেকে ঠাকুর এনে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই ঠাকুরকে দেখো ট্রেনে করে তুলছে, এরকমভাবে ঠাকুর তোলা আমি ফোনেই দেখেছি, তবে সামনাসামনি কখনো দেখিনি। তো সেই জন্য ভীষণ ভালো লাগছে। তো চলো তোমাদের গঙ্গার ধারেও নিয়ে যাব। আর সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো।
কি বড় 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 তো নেই কিন্তু বলছি এই জায়গাটা তোমরা এই পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর। ওই পারে হচ্ছে কল্যাণী আর কাঁচরাপাড়া। তো ওই পারে দেখছো লাইটের একটা ঝলকানি আসছে, ওটা হচ্ছে ITI মোড়ের প্যান্ডেল। তো সেই লাইটেরই ঝলকানি কিন্তু আসছে। আর দেখো এখানে আমরা কতজন দাঁড়িয়ে আছি আর গঙ্গার ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পুরো শীত লেগে যাচ্ছে। আর এত অসাধারণ মানে পরিবেশ কি বলবো, মানে একদম সন্ধ্যা ঘনাঘনি গেছি আর তখন চলছিল আর কি জোয়ার। তো জোয়ারের জন্য আরও সুন্দর লাগছে গঙ্গাকে। আর তোমাদের চারপাশটা পুরোটা ওই জন্য আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই কলা গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছো এখানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তো এই যে আবার ট্রেন চলে এসছে, মা দুর্গাকে ট্রেনে করে আবার নিচে নামিয়ে তারপর বিসর্জন দেবে। তো তোমরা একে একে দেখতে থাকো, আশা করছি তোমাদের এইটা দেখতে খুব ভালো লাগবে। আমার সাথে সাথে তোমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হবে। এতদিন তো তোমরা আমার প্রত্যেকটা ব্লগ দেখেছো, তবে বিজয় দশমীতে ঠাকুর বরণ বা ঠাকুর বিজয়া যাচ্ছে এরকম ব্লগ কিন্তু তোমরা আমার কাছে দেখোনি। তো এই প্রথম কিন্তু আমাদের চ্যানেলে এইরকম একটা ব্লগ আসলো। কালকে আবার একটা নতুন সূর্যোদয়, কালকে হচ্ছে একাদশী। মায়ের চলে যাওয়ার পর একটা দিন কিভাবে কেটে গেল। আর এখন আমি যখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি বা ভিডিওটা শেয়ার করছি তখন তো প্রায় 1 সপ্তাহ হয়েই গেল মা চলে গেছে। সত্যি মা আসতে আসতেই ভালো, মা চলে গেলে সেই কষ্টটা যেন খুব লাগে। একে একে যখন ঠাকুর বিসর্জন দিচ্ছে না, সত্যি মনের ভেতরটা একদম আলাদাই একটা চাপা কষ্ট, যে কষ্টটা সত্যি মা দুর্গা চলে গেলেই প্রত্যেকটা বাঙালির মনে হয় এই মন খারাপ।
কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মা গঙ্গায় ভেসে যাবে। আবার 1 বছর পর আমাদের জীবনে আসবে। আসছে বছর আবার এসো মা। মা দুর্গা জলে পড়ার সাথে সাথে আমি আমার ব্লগটাও শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।